প্রতিদিন যদি একই রকমভাবে চিকেন রান্না করে বোর হয়ে যান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন রান্নায় একটু ভিন্ন রকম স্বাদ আনতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আর প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি। এবার এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ, আর হাফ চা চামচের থেকে একটুখানি কম লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 30 মিনিট পর আমি একটা মশলা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 3 বড় চামচ দই নিয়েছি, টক দই। আর টক দইটা কীভাবে তৈরি করবেন তার রেসিপি আমি আগে শেয়ার করেছি, মিষ্টি দইয়ের রেসিপিটাই। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারেন। এবারে দইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আমি দইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো রান্নাটা করে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে সরিষার তেল নিয়েছি হাফ কাপ মতো, হাফ কাপ থেকে একটু কমই হবে, পরিমাণ মতো তেলটা আপনারা নেবেন। তেলটা গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি একটু মাংসতে পেঁয়াজটা বেশি পছন্দ করি, আর এটা যেহেতু দো পেঁয়াজা, চিকেন দো পেঁয়াজা, এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তখন এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো আদা রসুন বাটা। তারপরে আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এই ধরেন 1 মিনিট মতো। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মোটা সাইজের টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও আমি ভুনে নেব। টমেটোটা ভুনে নেওয়া হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি যে দইয়ের মিক্সচারটা আমি রেডি করে নিয়েছিলাম, মিশ্রণটা, সেটা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দইয়ের সঙ্গে পেঁয়াজের মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আঁচটা মিডিয়াম করে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এতে আমি অ্যাড করে দিচ্ছি লবণ 1 চা চামচ মতো। লবণটা বুঝে অ্যাড করতে হবে, যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল। আর প্রয়োজন হলে পরে অ্যাড করা যাবে, কিন্তু প্রথমে বেশি অ্যাড করে ফেলবেন না। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এই পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম, সেই মাংসটাকেও আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে আঁচটা মিডিয়াম করে দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার আগে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও ভালো করে মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। এবার মাংসটাকে আমি অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতো ধরে এই মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এই সময় আঁচটা মিডিয়াম করে দেবেন। মিডিয়াম আঁচে আমি এই মাংসটাকে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটাও বেরিয়ে এসেছে। এভাবে যখন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবো 1 কাপ মতো পানি। পানিটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন, যে যেমন ঝোল খাওয়া পছন্দ করেন সেই পরিমাণে পানিটা অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ মতো পানি দিয়েছি। এবার পানিটা ফুটে গেলে আমি আঁচটা একদমই লো করে দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে 15 মিনিট ধরে রান্না করে নেব। মাংসটা বেশ সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য মাংসটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিট মতো কম আঁচে। আর 15 মিনিটে চাইলে মাঝে মধ্যে একবার নাড়াচাড়া করে দিতে পারেন মাংসটাকে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো কিউব করে কাটা
পেঁয়াজ, আমি এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে একটা মাঝারি সাইজে টমেটোটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর টমেটোর ভেতরকার অংশগুলো আমি এখানে দিইনি, অ্যাড করিনি। আর সেই সাথে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটোর ভেতরকার অংশগুলো আমি যখন আগে টমেটোটা বেটে নিয়েছিলাম তখনই ওটা অ্যাড করে নিয়েছিলাম। এবার এসব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও মাংসটাকে ঢেকে দেব মিডিয়াম আঁচে 5 মিনিট মতো, যাতে পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় এর জন্য। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আপনাদের লাইকে আমার বোঝা যায় যে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটা কতটা পছন্দ করেছেন। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার সবশেষে এতে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা, একদম ভিন্ন রকম স্বাদে চিকেনের রেসিপি। অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছিল। আর কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।